আসসালামু আলাইকুম। আমরা কয়েকদিন যাবত আমাদের এই গরুটাকে পর্যবেক্ষণে রেখেছি, কারণ যে কোনো সময় বাচ্চা হতে পারে। অবশেষে আল্লাহর রহমতে পর্যবেক্ষণের পর ঈশান নামাজ পর দেখি যে বাচ্চা হওয়ার প্রবণতা দেখা দিচ্ছে। অতঃপর আমি আর আব্বু তাড়াতাড়ি গোয়ালে চলে যায় এবং বাচ্চাকে সুস্থভাবে বের করার চেষ্টা করলাম। তারপরে হচ্ছিল না, পরবর্তীতে আমার কাকুকে ডাক দিলাম এবং কাকু আর আব্বু মিলে সুস্থভাবে বাচ্চাকে বাই করার চেষ্টা করল। প্রথমবার বাচ্চা দেওয়ার কারণে এই কারণে কষ্ট হচ্ছিল, অতঃপর আল্লাহর রহমতে সুস্থভাবেই বাচ্চা বের হয়ে আসলো আলহামদুলিল্লাহ। অতঃপর বাছুরটি বেরিয়ে আসলো এবং আমরা সাময়িক যে যে কাজ করার দরকার সেই কাজ করলাম। যেমন তাদের মুখে অনেক লালা থাকে, সেই সব লালা পরিষ্কার করে দেওয়া এবং গায়ে অনেক প্রকার লালা থাকে, সেই সব লালা পরিষ্কার করে দিলাম। এরপরে গরুকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করলাম, কারণ গরুদিন এখন শুয়ে পড়ে, পরবর্তীতে আর খাড়া হবে না, তারপরে আমাদের ডাক্তার লাগানো লাগবে। এই কারণে আমরা তাড়াতাড়ি করে গরুকে তুলে দেওয়ার চেষ্টা করলাম। প্রথমবার বাচ্চা তো, এর কারণে আমাদের গরুর সেই রকম কষ্ট হয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি শুকরিয়া জানাই, অবশেষে আমাদের গরু খাড়া হয়ে গেছে। গরুকে আমাদের সাময়িক যেসব চিকিৎসা দেওয়ার সব চিকিৎসাই দিলাম, কারণ প্রথমবার বাচ্চা দেওয়া, এর কারণে। পরবর্তীতে হলো আমাদের গরুর বানে গিয়ে এবং দুধ দোয়াতে হবে, কারণ এই কাশতির দুধ গরুর বাচ্চাকে খাওয়াতে হবে, যাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং তারা তাড়াতাড়ি মোটা তাজা হয়। আপনাদের কারো নতুন বাছুর হলে আপনারা তাড়াতাড়ি করে ওই কাশতির দুধ দোয়ায় এবং ছোট বাছুরকে খেতে দিবেন। এতে করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং তাদের দৈহিক গঠন এবং তাদের মেধা শক্তিতেও কাজে। আমাদের ছোট খামার, এই কারণে গরুকে ভিতরে রাখা ঠিক হবে না। পরবর্তীতে আমরা গরুকে বাইর করে নিয়ে আসলাম এবং যাতে সব কাজ করতে আমরাও আমাদেরও কষ্ট না হয় এবং গরুরও কোনো কষ্ট না হয়, এর কারণে বের করে নিয়ে আসলাম। এবং বাছুরকে আমরা তার মাগ দিয়ে গাও চাটানোর ব্যবস্থা করে দিলাম, এতে করে যাতে বাছুর তাড়াতাড়ি জ্বরে হয়ে যায়। আমার আব্বু দুধ দোয়ানো শুরু করলো, কারণ ওর বানে থেকে দুধ না সরালে পরবর্তীতে বান শক্ত হয়ে মেস্টাইটিস এবং বিভিন্ন রোগের কারণ হবে। মানে একবার একটা গরুকে মেস্টাইটিস হয়ে গেলে পরবর্তীতে ওই গরুতে আর বেশি দুধ দেয় না। অতবার বিভিন্ন রোগের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের যা যা করণীয় প্রয়োজন এবং সাময়িক যা যা চিকিৎসা দেওয়ার প্রয়োজন সব কমপ্লিট করলাম এবং ছোট বাছুরকে বদনাই করে দুধ খাইয়ে দিলাম। গরু এবং আমাদের প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে, কারণ আমরা এরকম সিচুয়েশনে এর আগে কোনো সময় পড়ি নাই। কারণ দীর্ঘদিন যাবৎ বাচ্চা মনে হচ্ছিল যে গরুর হবে, কিন্তু পরবর্তীতে হয় নাই। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের গরুর বাচ্চা সুস্থ আছে এবং আমাদের ছোট খামার এবং গরুর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।